একটা পয়েন্ট আউট করবো অঙ্কন, মণিশঙ্কর বাবু এক প্রকার একসেপ্ট করলেন যখন উনি বললেন যে রিপোর্টারদের ডাকা হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির চেম্বারে ইত্যাদি, এক প্রকার একসেপ্ট করে নিলেন, এক প্রকার একসেপ্ট করে নিলেন যে একইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাকা হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে ভূমিকা নিয়েছিলেন, উনি নিজেই প্রেস কনফারেন্স করেছেন যে আমি ছিলাম, উনি নিজে বলেছেন, উনি নিজে বলেছেন, উনি নিজে বলেছেন আমি নখের যোগ, আমি কারুর নখের যোগ নেই, আমি পায়ের ধুলো নেই, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গিয়েছেন, আমার প্রশ্ন পালিয়ে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন। মণিশঙ্কর বাবু পার্সোনাল অ্যাটাক আপনি যত ইচ্ছা করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর নেই। আপনি পার্সোনাল অ্যাটাক করলে আমার তাতে কিচ্ছু এসে যাবে না, কারণ মানুষ উত্তর দেবে, মানুষ জানে আপনারা কত চুরি করেছেন। আচ্ছা আচ্ছা, ওনার কিছু এসে যাবে না, কারণ ওনার আসবে, স্যার আসবে 2026 এসে যাবে, 2026 এ চন্দ্রিমা ভট্টাচার্য এসে যাবে, মন্ত্রী হবে, তুমি মিডিয়া ফ্রেন্ড, উত্তর না থাকলে পার্সোনাল অ্যাটাক করা হয়, এটা তৃণমূলের পদ্ধতি। চন্দ্রিমা ভট্টাচার্য মনিদাদের মতো পুরনো দিনের যারা দীর্ঘদিন 80-র দশক 90-এর দশকে যারা কংগ্রেসটা করেছিলেন, কংগ্রেসটা দেখেছিলেন, তাদের কাছে আজকের এই তৃণমূলের নৈরাজ্য, তৃণমূলের বিশৃঙ্খলা, তৃণমূলের অসভ্যতাকে ডিফেন্ড করার জন্য কোনো কিছুই নেই, তাদের কাছে ভাষা নেই, ভাষা ফুরিয়ে গেলে এইরকমই হয়ে যায়। এবার এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা একটা কথা বোঝার চেষ্টা করুন, দাদা জানি এখানে মণিশঙ্কর বাবুর পায়ের যোগ্য কেউ নয়, অঙ্কন আমি কেউ ওনার পায়ের যোগ্য নই, কিন্তু ওনাকে বলতে দিন, আমরা আপনার পায়ের যোগ্য নই, কিন্তু ওনাকে বলতে দিন, অনিল বাবু কেউ আপনার পায়ের যোগ্য নয়, কিন্তু ওনাকে বলতে দিন, অসভ্যতামি করবেন না, অসভ্যতামি করবেন না, প্লিজ তুমি শুরু করো। মনিদা আপনি উত্তর দেবেন। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে 2026-এর নির্বাচনে তারা হারতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ এটা টের পেয়ে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের উত্থানটা কি, রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করে, রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা অ্যানার্কিতে বিশ্বাস করা দল, সেই দল আজকে ক্ষমতা যখন চলে যাচ্ছে, ঠিক তার ওই নৈরাজ্যবাদী সত্তাটাকে নিয়ে আজকে গোটা রাজ্যে এইভাবেই বিভিন্ন জায়গায় অশান্তি ঝামেলা তৈরি করতে চাইছে। এই দৃশ্য আমরা পাকিস্তানে দেখেছি, যে পাকিস্তানে কোনো দুর্নীতিগ্রস্ত প্রশাসকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হলে হাইকোর্ট বলুন, ওখানকার বিভিন্ন কোর্ট বলুন, সেখানে সামনে টায়ার জ্বালানো হয়, বিশৃঙ্খলা করা হয়। স্বাধীন ভারতবর্ষে লালুর বিরুদ্ধে তদন্ত হয়েছে, কংগ্রেসের একাধিক মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা জেলে গেছেন, অনেক তদন্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়েছে, কিন্তু এই নক্কারজনক নিদর্শন, এটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তৃণমূল শাসন ছাড়া কেউ এটা এস্টাবলিশ করেনি। যে এই জায়গাটা আমি মণিশঙ্কর বাবু বলছেন ইডি সিবিআই কে আপনারা ব্যবহার করছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমি মণিশঙ্কর বাবু ওনাকে শেষ করতে দিন। মনিদা একজন অত্যন্ত মানে যথেষ্ট আইনজ্ঞ মানুষ, যদি ইডি এবং সিবিআই কে রাজনৈতিক উদ্দেশ্যে, এই যে ধরুন কয়লা পাচার মামলা নিয়ে তো এই তদন্তটা হচ্ছে, 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত 17 বার মানুষের ট্যাক্সের টাকা খরচা করে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলকে লাগিয়ে সুপ্রিম কোর্টে এটা প্রমাণ করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস যে এটা বিজেপি ব্যবহার করছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। কেন প্রমাণ করতে পারলেন না? অভিষেক মনু সিংভির মতো আইনজীবী প্রমাণ করতে পারেনি, এবং সুপ্রিম কোর্ট মনে করেছে যে ইডি সিবিআই কে দিয়েই তৃণমূলের এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে তদন্ত করতে হবে। যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকতো সুপ্রিম কোর্ট কেসটা ডিসমিস করে দিতেন, কিন্তু না, তৃণমূল কংগ্রেস একটা আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত দল, আর সেই দুর্নীতির রানী সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আইপ্যাকের কেন্দ্রে তদন্ত যাচ্ছে, মমতা ব্যানার্জির গাত্র দেওয়া হচ্ছে। পুরো পুলিশ মেশিনারি নিয়ে কেন গেছিলেন? তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে সাংবিধানিক পদে বসা শাহজাহান, শেখ শাহজাহান যেমন তদন্ত করতে আসা আক্রমণ করেন, সাংবিধানিক পদে বসে শেখ শাহজাহানের মায়ের মতো আচরণ করছে। আমি বাকিদের কাছে যাবো। মণিশঙ্কর বাবু খুব লজ্জাজনক লেগেছিল। এক লাইন বলবো, আমি অঙ্কনকে আমি দুটো জিনিস বলবো। কয়লার মাফিয়ার যার প্রথম নাম এসছে সে হচ্ছে অনুপ মাঝি, 15
হাজার কোটি টাকার যে স্ক্যামের কথা, তিনি একবারে অ্যারেস্ট হলেন না, তাকে সিবিআই খুঁজে পেলেন না, ইডি খুঁজে দাঁড়ান না আপনি বলছেন আপনার নেত্রী আরে ভাই, শুধু আমি- ডায়লগ দেন কেন? তদন্ত- এই দেখে নেব, একে arrest তোমাকে করাবো, বলছি তাকে আমি, arrest করাবো। তুমি তো CBI তো সেই হচ্ছে। জায়গায় আমি বলছি Central আপনাদের agency বিরুদ্ধে হচ্ছে। দুর্নীতির এত অভিযোগ, আরে ভাই, তুমি আপনারা Central করুন না agency আমাদের নিয়ে বিরুদ্ধে বলছো তো। তদন্ত। বেশ, আমি সিবিআই ইডি তদন্ত করবে বলছি। আমার প্রশ্নে ফিরে আসি। আমি বলছি আমি তদন্ত প্রশ্নে এটা ফিরে হয়। আসি। এই তদন্ত দাঁড়ান, একটা না, আমার কিসের প্রশ্ন একটা? ওটা নয়। আমার তদন্ত প্রশ্ন কি- হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন? তো আমি বলছি কেন তদন্ত গেলেন? এটা মমতা হয়। বন্দ্যোপাধ্যায় আমি দুর্নীতির বলছি তো, রানী। মমতা বন্দ্যোপাধ্যায় আমি কেন? বলছি তো। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির হ্যাঁ, বেনিফিশিয়ারি। দুর্নীতিগ্রস্ত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মণিশঙ্করবাবু মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। Big breaking! মণিশঙ্করবাবু বললেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। এটাই শুনতে চেয়েছিলাম। অনিল বাবু, আমি হ্যাঁ। বলছি তদন্ত করে কে দোষী সেটার জন্য তদন্ত সেই করা হয়। তদন্তটাকে আমি আটকাচ্ছেন বলছি কেন? সেই সেই তদন্তটাতে তদন্তটাকে আটকাচ্ছেন কেন? না আমি ভয় কিসের আমি আপনাদের? তোমাকে বলছি তো। মমতা ব্যানার্জি আরে দুর্নীতির ভাই, কালো টাকা খেয়েছেন, বিপ্লব যে কয়লার কালো কথাটা টাকা। বললো, মমতা ব্যানার্জি খেয়েছেন। আমি এক সেকেন্ড মমতা আসি। ব্যানার্জির আমি ভয় অনিল স্যারের কাছে যাবো। এক এক করে কথাটা এক বললো এক করে। যে একজন গেল, সে ফাইল নিয়ে চলে এলো, তাকে আটকাতে পারলো না সিবিআই বা ইডির সেখানে কি করা উচিত ছিল সেটা কেন করেনি? আপনারা তো আরে ঠিক আছে, কেন বেশ, করেনি? কেন করেনি? আপনারা কেন চেয়েছিলেন। বললাম, আমি অনিল স্যারের কাছে আসবো। পুলিশ লাগালাগি অনিল স্যার করে। বহুদিন ধরে একটা সিবিআই এর সঙ্গে পুলিশ যুক্ত ছিলেন। এক সেকেন্ড hold on। আমি সবাইকে বলতে দেওয়ার অনুরোধ করবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।